জিনিস মাথাতে রাখবে, যখন তোমাকে বলবে বিভব শক্তি, কি বলবে? বিভব শক্তি। এই টপিকটাতে অনেকেই অনেকেই আমার এতদিনকার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি এই টপিকটা থেকেই ছেলেমেয়ে বেশি ভুল করে। যখনই বিভব শক্তি বলবে তখন তোমার এই উচ্চতাটা হবে ভূমি থেকে যে বিন্দুতে যাচ্ছ সেই বিন্দুর উচ্চতা। তো কি বললাম? বিভব শক্তি মানে ভূমি হতে যে বিন্দুতে যাবে, তাহলে কি যে বিন্দুতে যাবে তার উচ্চতা। কি বললাম? ভূমি হতে যে বিন্দুতে যাবে তার উচ্চতা। আর তোমাকে যদি বলা হয় গতিশক্তি, তো গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে ওপর থেকে, কোথায়? বিভব শক্তি বলে ভূমি থেকে, আর গতিশক্তি বলে ওপর থেকে। তাহলে কি হবে? ওপর থেকে যে বিন্দুতে যাবে। এই দুইটা জিনিস খালি মনে রাখবে, তাহলেই হবে। যে বিভব শক্তি বলে নিচ থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা, গতিশক্তি বললে ওপর থেকে, একদম টপ লেভেলের উপর থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা। এইখানে আসলে আর বিন্দুতে কাজ করবে, তখন এটা কি হবে? এটা তোমার গতিশক্তি যখন বলবে তখন কি বললাম? একদম উপর থেকে এই বিন্দুর উচ্চতা। আর যখন এটা বিভব শক্তি বলবে তখন কি হবে? একদম নিচ থেকে, এই যে নিচ থেকে এটার উচ্চতা। বুঝা গেছে? একইভাবে তোমাকে যখন টি বিন্দুর কথা বললো, টি বিন্দু যখন বললো তখন কি হইতো? তো টি বিন্দু মানে কি এখানে না? তো বলছিলাম গতিশক্তি মানে একদম উপর থেকে এই বিন্দুর উচ্চতা, আর বিভব শক্তি মানে কি নিচে থেকে এই বিন্দুর উচ্চতা। এই দুইটা জিনিস খালি মাথায় রাখবে। ওই যে মোশাররফ করিমের একটা নাটক আছে, মনে আছে? মহানগর। সেটাতে কি বলছিল? দুইটি কথা মনে রাখবেন। প্রথমটি হলো এই গতিশক্তির বিভব শক্তির যে উচ্চতা, সেটি গতিশক্তি হলো উপর থেকে নিচে, আর বিভব শক্তি হলো নিচ থেকে উপরে, এটা মনে রাখবেন। আর 2 নাম্বার হলো প্রথম যেটা বলছি সেটা মনে রাখবেন, তাহলেই হবে। প্লাস মাইনাস কীভাবে করবে? যদি বস্তুটি উপর থেকে নিচে পড়ে তাহলে এই সূত্রগুলো হবে প্লাস, যদি বস্তুর নিচ থেকে উপরের দিকে যায় তখন কি হবে? সেগুলা মাইনাস। আসসালামু আলাইকুম, শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এসএসসির পদার্থ বিজ্ঞানে ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল। দেখো, এই প্রশ্নটিতে একটি উচ্চতা দেওয়া আছে 100 মিটার, এবং এখানে কয়েকটি সেগমেন্ট করা আছে, সেটি কি পি, কিউ, আর, এস, টি, ও, এগুলা। এবং তোমাকে বলছে পি কিউ মানে এই এতটুকু, কিউ আর, আর এস, এস টি, টি ও, এগুলো কি প্রত্যেকেই সমান, এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে। তার মানে এই যে বস্তুটি আছে না 10 কেজি, এই বস্তুটি কি আছে? ওপর থেকে নিচের দিকে পড়তেছে। ভয়ে তোমাকে বলছে যে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। তো কি বলছে? উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। তো দেখো, আমরা যদি দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে বস্তুটির ভর কত? m = 10 কেজি। এবং তার সাথে দেখো কি দেওয়া আছে? একটা উচ্চতা দেওয়া আছে। ভূমিতে যদি স্পর্শ করতে চাই, তার মানে বস্তুটি এই যে টপ লেভেল থেকে একদম ডাউন লেভেল, এটার উচ্চতা কত? 100 মিটার। অভিকর্ষ ত্বরণ যেহেতু তার প্রভাবে পড়তেছে, সেটা আমরা জানি কত? এটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এই কয়েকটি আমরা জানি। তোমাকে বললো কি এটি কত সময় পর ভূমিতে আঘাত করবে বা ভূমিতে স্পর্শ করবে, তার মানে টি ইকুয়াল হোয়াট? তো আমরা এই যে গতির অধ্যায়ের যে সূত্র আছে, এই সূত্র থেকে আমরা কি জানি? যে এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম, দেখো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম সূত্র পড়ছিলাম না? সেম সূত্রটাই যখন তোমার উপর নিচে কাজ করবে তখন কি হবে? তোমরা অনেকভাবে করতে পারো, তবে একদম সহজ বিষয়টি হচ্ছে যেখানে এস আছে, এই এস এর পরিবর্তে কি করবে? এইচ লিখবে, এবং এই যেখানে এ আছে এর পরিবর্তে সে কী করবে? জি লিখবে। বাদ বাকি যা ছিল তাই। তাহলে কি হবে? ইউটি প্লাস হাফ, তাহলে জি, এখানে কী হবে? টি স্কোয়ার। এখন প্লাস মাইনাস কীভাবে করবে? যদি বস্তুটি উপর থেকে নিচে পড়ে তাহলে এই সূত্রগুলো হবে প্লাস, যদি বস্তুর নিচ থেকে উপরের দিকে যাই তখন কি হবে? সেগুলা মাইনাস। তো দেখো, আমরা তাহলে এখানে লিখতে পারি আমার আদিবেগ। এই যে আদিবেগ কি? এই বস্তুটি যখন এই জায়গাতে ছিল তখন তার আদিবেগ কী ছিল? ইউ ইকুয়াল কত হবে? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখবে কি? যে আমরা লিখবো হচ্ছে আমরা জানি কি জানি আমরা? যে আমরা জানি হলো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ কী হবে? জিটি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এরপর দেখো, যার যে মান আছে এগুলো একটু বসিয়ে দাও। তো এখানে এইচ এর মান কত ছিল? 100 বসাও, প্লাস ইউ এর মান, কী হবে এখানে? ইকুয়াল ইউ এর মান কত? 0 ইন্টু টি এর মান কত? টি এর মানে তো আমরা বের করবো, তো দাও টি প্লাস হাফ, জি এর মান কত?
9.8 গুণন টি এর মান কত, টি আমরা বের করবো টি স্কোয়ার। তো দেখো এখানে জিরোর সাথে যাই গুণ করো সেটার মান কী হবে, 0। তাহলে কী হয়, এবার থাকে 100 মানে 100 ইকুয়াল কী হবে, এটা কাটাকাটি করলে 4.9 কী হবে, টি স্কোয়ার। আমার কি দরকার, তাহলে এই যে 4.9 এখানে আছে ভাগ, গুণ এখানে আসলে কী হবে, ভাগ। তার মানে 100 ভাগ কত, 4.9 ইকুয়াল কত, টি স্কোয়ার। তাহলে দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 100 ডিভাইডেড বাই 4.9, তাহলে কত হবে যে 20.408 ইকুয়াল কি, টি স্কোয়ার। এখন আমার কি টি স্কোয়ার দরকার, না আমার কি দরকার, টি দরকার। তো টি মানে কি, উভয় পাশে আমার কী করতে হবে, বর্গমূল করতে হবে, যে 20.408। অতএব টি ইকুয়াল কত হবে, টি ইকুয়াল হবে তোমার হচ্ছে যে 4.52 কী হবে, সেকেন্ড। তার মানে এই যে বস্তুটি আমার আছে এ, মানে একটা বস্তু আছে 10 কেজির, এই বস্তুটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে তখন বস্তুটি কী হবে, এই যে ও বিন্দুতে এসে মানে মাটিতে ভূমিতে স্পর্শ করতে তার সময় লাগবে কত, যে 4.52 সেকেন্ড। আর এটার কথাই তোমাকে বলছিল যে কত সেকেন্ড লাগবে সেটি কি করতে হবে, নির্ণয় করতে হবে। আর বিন্দু কোনটা, তোমাকে বলছে আর বিন্দু মানে এই বিন্দুতে এবং টি বিন্দু মানে এই বিন্দুতে, এই দুইটা বিন্দুতে কি বলছে, শক্তির সমানুপাতিকশীলতা নীতি মানে কি মানে না। এখন শক্তির সমানুপাতিকশীলতা অর্থাৎ কি, এখানে তোমার গতি শক্তি আর বিভব শক্তি আছে। দেখো এই বস্তুটি যখন এই জায়গাতে আছে, এই সেম পয়েন্টে তার একটা বস্তু কি আছে, গতি শক্তি আছে, একই অবস্থাতে তার কি আছে, একটা বিভব শক্তিও আছে। তো এই দুইটা শক্তিকে তুমি যদি একত্র করো মানে যোগ করো তাহলে তুমি কি পাবে, মোট শক্তি পাবে। সেম প্রত্যেকটা বিন্দুতে তোমার কি আছে, গতি শক্তি প্লাস বিভব শক্তি দুটাই আছে। এখন এই দুইটা শক্তি তোমার যদি যে কোনো বিন্দুতে মিলে যায়, মানে গতি শক্তি যোগ বিভব শক্তি যে কোনো বিন্দুতে যদি টোটাল শক্তিগুলো মিলে যায় তাহলে কি হবে, সেটি শক্তির সংকলনশীলতা নীতি মানবে। আর যদি না মিলে তাহলে মানবে না। তো দেখো তাহলে আমরা কি বের করবো, প্রথমে আর বিন্দুর জন্য বের করবো। তো লিখি আর বিন্দুর জন্য, মানে আর বিন্দুর জন্য। এখন আর বিন্দুর জন্য আমরা কি জানি, এখানে তোমার দুইটা শক্তি আছে বললাম না, গতি শক্তি বিভব শক্তি দুটাই বের করতে হবে। তো আগে বের করো আর বিন্দুর জন্য কি হবে, গতি শক্তি। তো গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, নর্মালি ই কে দ্বারা প্রকাশ করি বা টি দ্বারা প্রকাশ করি, তোমার যেটা ভালো লাগে সেটা দ্বারা প্রকাশ করবে। তাহলে গতি শক্তি কি হবে, ই কে দ্বারাই দিলাম, ই কে এটা কোন বিন্দুর, আর বিন্দু, তাই জন্য ছোট্ট করে এখানে কি দেবো, আর। গতি শক্তি সূত্র আমরা কি জানতাম ছোট থেকেই, যে হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো এই যে ভি স্কোয়ার যেখানে দিলাম, তাই না, তাহলে কি হবে, হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার মানে কি হবে, ভি স্কোয়ার আমরা একটা সূত্র শিখছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার যোগ 2gh। এখন সব সময় দেখো এই বস্তুটা উপরে যখন আসে তখন কি আছে, স্থির আছে না, সে কি লাফালাফি করতেছে না। তো সে যদি লাফালাফি নাই করে তার মানে কি, সেই স্থির। আর স্থির থাকলে তার আদিবেগ কি হবে, এই আদিবেগটা হবে 0। তো এখানে 0 যদি হয় তো 0 সাথে যাই যোগ করো ওটার মান কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি লিখতে পারি, 0 তো এটির মান 0। তাহলে একবার এটাকে আমরা কি বলতে পারি, যে ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার ইকুয়াল 2gh, 2 ধ্রুবক 0 ধ্রুবক। সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে এইসে। কি জন্য সমস্যা দেখো বলি, তুমি যখন বিভব শক্তি নির্ণয় করতে চাবে, ধরো আমি এখানে বললাম যে বিভব শক্তি। তো বিভব শক্তি সূত্র কি, বিভব শক্তিকে নর্মালি তোমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারো, আমি প্রকাশ করলাম ইপি দ্বারা, তাই না, পোটেনশিয়াল এনার্জি। যেহেতু আর বিন্দু তাই জন্য কি দেবো, একটা আর দেবো। তো ইপির মান আমরা কি জানি, এমজি এইচ জানি। এখন কথা হচ্ছে স্যার তাহলে ভি স্কোয়ারের মানে যাতে আমরা কি দিলাম, যেখানে 2gh দিলাম। আপনি এখানেও এইচ দিলেন, এখানেও এইচ দিলেন, তাহলে আমরা বুঝবো কি কোনটা কি। আর তাহলে কি আমার গতিশক্তির ক্ষেত্রেও যে এইচ, বিভব শক্তির ক্ষেত্রেও সেম এইচ, না এটা হচ্ছে ভুল। কারণ কি, তোমার এইচ মানে স্যার বুঝবে কি, তোমার টোটাল যে উচ্চতা আছে, তোমার টোটাল যে উচ্চতাটা আছে এই যে 100 মিটার, কারণ এইচ মানে স্যার বুঝবে তোমার হচ্ছে এই টোটাল উচ্চতা। আর তুমি যখন বিভব শক্তি নির্ণয় করতে যাবে তখন তোমার এইচ লাগবে। তো একটা জিনিস মাথাতে রাখবে, যখন তোমাকে বলবে বিভব শক্তি, কি বলবে, বিভব শক্তি, এই টপিকটাতে অনেকেই আমার এতদিনকার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি এই টপিকটা থেকেই ছেলেমেয়ে বেশি ভুল করে। যখনই বিভব শক্তি বলবে তখন তোমার এই উচ্চতাটা হবে ভূমি থেকে যে বিন্দুতে যাচ্ছ সেই বিন্দুর উচ্চতা। তো কি বললাম, বিভব শক্তি মানে ভূমি হতে যে বিন্দুতে যাবে, তাহলে কি, যে বিন্দুতে যাবে তার উচ্চতা। তাহলে কি বললাম, ভূমি হতে যে বিন্দুতে যাবে তার উচ্চতা। আর তোমাকে যদি বলা হয় গতিশক্তি, গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে ওপর থেকে, কোথায়, বিভব শক্তি বলে ভূমি থেকে আর গতিশক্তি বলে ওপর থেকে। তাহলে কি হবে, ওপর থেকে যে বিন্দুতে যাবে। এই দুইটা জিনিস খালি মনে রাখবে তাহলেই হবে। যে বিভব শক্তি বলে নিচ থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা, গতিশক্তি বললে ওপর থেকে একদম টপ লেভেলের উপর থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা। এখানে আসলে আমরা দেখি, তুমি যখন গতিশক্তি বের করতে চাচ্ছিলে, গতিশক্তি কোথায়,
আর বিন্দুতে, আর বিন্দু মানে কি এই যে একদম উপর থেকে আর বিন্দুর যে উচ্চতা, একদম উপর থেকে আর বিন্দুর যে উচ্চতা এইটুকু তোমার লাগবে। তাহলে কি হবে বললাম যে একদম উপর থেকে আর বিন্দুর এই উচ্চতাটা লাগবে। তো দেখো যেহেতু তোমাকে কি বলছি যে উপর থেকে আর বিন্দু, তার মানে কি এই যে ভি স্কয়ার আছে না, ভি স্কয়ার বলে যে 2g লিখলাম, এই এইচ মানে কি উপর মানে কি পি বিন্দু, আসতেছি কোথায় আর বিন্দু, তাহলে এটা হবে পি আর, এটা কি হবে পি আর, পি আর। তো এই যেখানে তোমার আছে না, এটা তুমি কি লিখবে, এই এইচটা হবে পি আর এইচ। আর যখন তুমি বিভব শক্তি লিখবে তখন কি বলছিলাম, বিভব শক্তি মানে ভূমি হতে ওই বিন্দুতে উচ্চতা, তাহলে আমি যাচ্ছি কোথায় আর বিন্দু, তাহলে ভূমি মানে কোনটা ও না, তাহলে ও থেকে আর, তাহলে এটা কি হবে ও আর, এখানে কি হবে ও আর এইটি। এখন দেখো এই টু আর এই টু কাটা যায়, তাহলে এখানে কি থাকে এম জি, কি হবে এখানে যে এম জি এইচ, কিন্তু কি হবে পি আর হবে, আর এখানে কি হবে যে এম জি এইচ ও আর। তাহলে এখন এই জিনিসগুলো বের করতে হবে, পি আর এর উচ্চতা কতটুকু এবং ও আর এর উচ্চতা কতটুকু। দেখো তোমাকে এখানে দিয়ে বলছে যে এই প্রত্যেকটি কি আছে সমান আছে, তো সমান মানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এই পাঁচটা সমান কত দেওয়া আছে 100, তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে এই পাঁচটা সমান কত 100, তার মানে যে পি কিউ, দেখো এখানে আমরা কি লিখতে পারি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি প্লাস টি ও, এগুলো সমান কত 100। আর যেহেতু প্রত্যেকটাই সমান, তাহলে আমি যে কোনো একটা সমান ধরো, আমি ধরলাম পি কিউ, সবগুলো যদি পি কিউ ধরে তাহলে পি কিউ যোগ পি কিউ যোগ পি কিউ যোগ পি কিউ এর মধ্যে ধরি, তাহলে কয়টা হবে 5 পি কিউ সমান কত 100। তাহলে শুধু পি কিউ মানে কত, শুধু পি কিউ মানে 5, এখানে আছে গুণ, এখানে আসলে কি হবে ভাগ, তাহলে 5 ভাগ 100 ভাগ 5 মানে কত 20। তার মানে এই যে প্রত্যেকটা আমি মান দেখতেছি, এই প্রত্যেকটা মান আমার কত 20, প্রত্যেকটা মান 20। তো প্রত্যেকটা মান যদি তোমার 20 হয়, তাহলে পি আর মানে কি দেখো পি আর, এই দেখো পি থেকে আর মানে কি পি থেকে কিউ 20, আবার কিউ থেকে আর, এটা আবার কত 20, তাহলে 20 আর 20 যোগ করলে কত হবে 40। তাহলে আমরা বলতে পারি একবারে এই সব কি হবে পি আর ইকুয়াল কত 40। আর এই সব কি আছে, এই সব ও আর, ও আর, ও আর মানে কি দেখো, এই দেখো ও থেকে টি 20, এখান থেকে এটা 20, এখান থেকে এটা আরো 20, তার মানে কি টোটাল 60। তাহলে এটা আমি লিখতে পারি কি 60। এখন মানগুলো জাস্ট বসাই দাও, তাহলে কি হবে এম এর মান কত দেখো, এম এর মান কত দেওয়া আছে 10 গুণন, জি এর মান কত দেওয়া আছে 9.8 গুণন, তাহলে পি আর এর মান কত পেলাম 40। তাহলে ক্যালকুলেশন করলে আসবে তাই, আর এখানে যদি আমরা বসাই 10 গুণন 9.8 গুণন এটার মান কত 60। তাহলে এগুলোর মান কত আসে একটু যদি আমরা দেখি, তাহলে কত আসে দেখো 10 গুণন 9.8 গুণন 40 কত 3920। এই যে এটা কি গতিশক্তি না, গতিশক্তির একক কি জুল। এটা যদি আমরা নির্ণয় করি তাহলে কত হবে 10 গুণন 9.8 গুণন 60, তাহলে কত হবে 5880 এত জুল। তো এইগুলো আমরা কি পাইলাম আর বিন্দুর জন্য গতিশক্তি পাইলাম এটা, এবং আর বিন্দুর জন্য বিভব শক্তি পাইলাম এটা। আর বিন্দুতে মোট শক্তি কত, তো লেখো মোট শক্তি, মোট শক্তি মানে আমরা কি জানি গতিশক্তি, গতিশক্তি যোগ কি বিভব শক্তি, বিভব শক্তি। তো লেখো এখন কি হবে গতিশক্তির মান কত, গতিশক্তির মান পাইলাম হচ্ছে 3900 কত 20 প্লাস এটার মান কত 5880। তাহলে দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে 9800 কি হবে জুল। এই যে আর বিন্দু পাইলাম, আর বিন্দুর আমার মোট শক্তি কত 9800 জুল। এবার আমার কি করতে হবে সেম প্রসেসে কোন বিন্দু বের করতে হবে, টি বিন্দু বের করতে হবে। দেখো আমরা যদি টি বিন্দু বের করতে চাই তাহলে এগুলো যদি আমরা মুছে দিই তো কি লিখতে পারি এখানে আমরা, সেম ভাবে টি বিন্দুরও কি বের করবো গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুইটা বের করবো। তো লেখো তাহলে কি হবে টি বিন্দুতে, টি বিন্দুতে তাহলে কি হবে টি বিন্দুতে, টি বিন্দুতে কি হবে দেখো টি বিন্দুর আবার সেম প্রসেসে গতিশক্তি বের করতে হবে এবং বিভব শক্তি বের করতে হবে। তো টি বিন্দুতে গতিশক্তি যদি আমরা লিখি তো কি হবে গতিশক্তি ইকে, যেহেতু টি বিন্দু তাই জন্য নিচে কি হবে টি ইকুয়াল কি হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আবার সেম প্রসেস ভি স্কোয়ারের মান কি হবে এখানে কি হবে হাফ এম ভি স্কোয়ারের মান ইউ স্কোয়ার প্লাস 2jh। তো ইউ এর মান কি হবে যেহেতু উপর থেকে আসতেছে ইউ আর দিবে কত 0, তাহলে ওটা দিলেও না দিলে তার মানে কি হবে 2jh, তাহলে ভি স্কোয়ারের মান কি হবে 2jh। এখন কথা হচ্ছে তখনকার মতন গতিশক্তি বললে ওপর থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা, তাহলে উপরে কোনটা ছিল একদম উপরে পি ছিল, পি থেকে তুমি আসতে কোথায় টি বিন্দুতে, টি বিন্দু তো এই যে টোটাল এখানকার উচ্চতা কত দেখো কিন্তু আসলে 20, আবার আসলে 20 40 60 কত 80, তো এই যে আসলে টোটালটা কত হবে 80, অর্থাৎ এটার নাম কি পি থেকে টি, এটা হবে কি পিটি, কি হবে এটা পি
টি এইচ অফ পিটি, তাহলে কাটাকাটি করো, টু টু কাটা যায়, তাহলে কি থাকে এম জি এইচ অফ কি থাকে পিটি, পিটি থাকবে। এর মান বসাও, এম এর মান কত 10, এই কত হবে 9.8, পিটির মান কত পেলাম 80 পাইলাম, এই যে সেই 80। এখন এগুলো গুণ করো, দেখো কত আসে, কত হবে 7840, এটা কি হবে জুল। তাহলে এটা কি পাইলাম টি বিন্দুর গতিশক্তি। একইভাবে কি বের করতে হবে আমাদের টি বিন্দুর বিভব শক্তি। তাহলে লেখো বিভব শক্তি। তো বিভব শক্তির সূত্র কি ইপি, যেহেতু এটা কোন বিন্দু টি বিন্দু, তাহলে টি দিলাম সমান কি এমজি এইচ। এই যে একটু আগে বললাম বিভব শক্তি মানে ভূমি হতে যে বিন্দুতে যাবে তার উচ্চতা। তো দেখো ভূমি কোনটা ও, ও থেকে টি এ যাচ্ছে, তার মানে তার ইয়া কত ও টি না, দেখেন কি লিখবে ও টি। ওটি যদি লেখো, এবার কি হবে যে তোমার এই মানগুলো যদি আমরা বসাই, তো এই মানগুলো দেখো কি পাবো, এই মানগুলো তুমি পাবে হচ্ছে এম এর মান কত 10, জি এর মান 9.8, আর ওটির মান কত, এই যে শুধু এই এতটুকু, তার মানে কত 20। তাহলে এগুলো গুণ করো, তাহলে কত হবে 20 গুণন 9.8 গুণন 10 সমান হচ্ছে 1960 জুল। এইটা তাহলে এখন আমি কি পাইলাম বিভব শক্তি গতিশক্তি দুইটাই পাইছি। তাহলে এই দুটার মোট শক্তি কি হবে, মোট শক্তি, তাহলে মোট শক্তি কি হবে আমরা জানি, সরাসরি লিখলাম যে ই কে যোগ ইপি, যেহেতু এটা কোন বিন্দুর টি বিন্দু, তাই জন্য কি ছিল সব টি ছিল, টি দাও। তো গতিশক্তির মান কত, এই যে 7840 যোগ এটার মান কত, যে হচ্ছে 1960। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো 7840 যোগ 1960 কত হয় 9800 জুল। তাহলে এই যে এটার যে মোট শক্তি ছিল সেটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, মোট শক্তি হচ্ছে ই কোন বিন্দুর টি বিন্দু, তাই জন্য হচ্ছে টি। আর এটা কি ছিল মোট শক্তিকে আমরা প্রকাশ করতে পারি ই দ্বারা কোন বিন্দুর, এটা ছিল হচ্ছে আর বিন্দু, তাই জন্য কি এটা আর। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, তাহলে এই যে আর। তো আমরা দেখতে পাচ্ছি কি আমার এই যে টোটাল যে জিনিসটি ছিল, কি ছিল টোটাল যে জিনিসটি ছিল সেটি হচ্ছে যে মোট শক্তি কার ই কার আর বিন্দু এবং ই কোন বিন্দু টি বিন্দু, এই দুইটা শক্তি কি সমান, তাই জন্য এটা কি হয় শক্তি সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয়। এর নিচে দুই লাইন তোমরা বাংলা লিখবে যে যেহেতু এই দুইটা সমান তাই জন্য কি হবে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আর যদি দুইটা সমান না হতো তখন কি হতো, যে দুইটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। তোমাদের এই টপিকটি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, তো তোমরা খুব ভালো মতো এই জিনিসটি পড়বে। তো তোমাদের এখানে সমস্যা দুইটা জায়গাতে, শুধুমাত্র এইচ বা উচ্চতার জায়গাতে। তো এই জিনিসটা আমি কনফিউশন দূর করলাম কিভাবে ভাইরা, সবসময় চেষ্টা করবে তোমাকে কোন বিন্দু নিয়ে কাজ করতে বলছে। যেমন তোমাকে এখানে কাজ করতে বলছিল তোমার হচ্ছে আর বিন্দু এবং কোন বিন্দু টি বিন্দু নিয়ে। তো যেহেতু তোমাকে আর বিন্দু এবং টি বিন্দু নিয়ে কাজ করতে বলছে, তাই তোমার মাথাতে থাকবে সবসময় কি আর বিন্দু এবং টি বিন্দু। তো যখন তুমি আর বিন্দুতে কাজ করবে তখন এটা কি হবে, এটা তোমার গতিশক্তি যখন বলবে তখন কি বললাম একদম উপর থেকে এই বিন্দুর উচ্চতা, আর যখন এটা বিভব শক্তি বলবে তখন কি হবে একদম নিচ থেকে, এই যে নিচ থেকে এটার উচ্চতা, বুঝা গেছে। একইভাবে তোমাকে যখন টি বিন্দুর কথা বললো, টি বিন্দু যখন বললো তখন কি হতো, তো টি বিন্দু মানে কি এখানে না, তো বলছিলাম গতিশক্তি মানে একদম উপর থেকে এই বিন্দুর উচ্চতা, আর বিভব শক্তি মানে কি নিচে থেকে এই বিন্দুর উচ্চতা। এই দুইটা জিনিস খালি মাথায় রাখবে। ওই যে মোশাররফ করিমের একটা নাটক আছে মনে আছে মহানগর, সেটাতে কি বলছিল দুইটি কথা মনে রাখবেন। প্রথমটি হলো এই গতিশক্তি আর বিভব শক্তির যে উচ্চতা সেটি গতিশক্তি হলো উপর থেকে নিচে, আর বিভব শক্তি হলো নিচ থেকে উপরে, এটা মনে রাখবেন। আর দুই নম্বর হলো প্রথম যেটা বলছি সেটা মনে রাখবেন, তাহলেই হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।